ইউএস এর কাছে হেরে লজ্জায় নাক কাটা গেল পাকিস্তানের। ইউএস এর কাছে হারার পর পাকিস্তান নিয়ে হাসি তামাশায় মেতে উঠেছে ইন্ডিয়ান সমর্থকরা। তারা বলছে ইউএস এর মতো দলের সাথে পারে না, এবার এরা নাকি হবে চ্যাম্পিয়ন। ইউএস এর কাছে হেরে সুপার 8-এ যাওয়া প্রায় অসম্ভব হয়ে গেল পাকিস্তানের। মনে হচ্ছে গ্রুপ পর্ব থেকে এবার বিদায় নিবে পাকিস্তান। গ্রুপ পর্ব পাকিস্তানের প্রথম ম্যাচে ইউএস এর সাথে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসে পাকিস্তান। প্রথম থেকেই চাপে পড়ে পাকিস্তান পাওয়ার প্লেতে 30 রান করে পড়ে যায় রিজওয়ান ঠাকুর ও উসমান খানের উইকেট। তবে রিজওয়ানের এক অবিশ্বাস্য ক্যাচ ধরে স্টিফেন টেইলর, যা টুর্নামেন্টের সেরা ক্যাচগুলোর মধ্যে অন্যতম। চতুর্থ উইকেটে বাবর ও সাদাব 48 বলে 72 রানের পার্টনারশিপ করে ম্যাচ ঘোরায় পাকিস্তানের দিকে। তবে 13তম ওভারে নসুতের স্ক্যানজিকে সাদাব ও আজম খানকে আউট করে ম্যাচ ফিরাতে শুরু করে ইউএস এর দিকে। 20 ওভার শেষে 159 রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। রান চেঞ্জ করতে এসে দারুণ শুরু করে ইউএসএ। 5 ওভার শেষে 36 রানের মাথায় প্রথম উইকেটের দেখা পায় পাকিস্তান। পরে ইউএস এর ক্যাপ্টেন মোনাক প্যাটেল অ্যান্ডিস গাউসকে নিয়ে আক্রমণ করে পাকিস্তানের বোলারদের। 48 বলে 68 রানের পার্টনারশিপ করে এই দুইজন ম্যাচ ইজি সমীকরণে আনে এই দুইজন ব্যাটসম্যান। পরে এই দুইজন ফিরতেই ম্যাচ ঘুরতে থাকে পাকিস্তানের দিকে। শেষ 2 ওভারে দরকার হয় 21 রান। 19তম ওভারে বল করতে এসে মাত্র 6 রান দেয় আমির। শেষ ওভারে ইউএস এর জয়ের জন্য দরকার হয় 15 রান। বল করতে আসে হারিস রাউফ। প্রথম 3 বলে দেয় মাত্র 3 রান। শেষ 3 বলে দরকার 12 রান। চতুর্থ বলে 6 মারে অ্যারন জন্স। পঞ্চম বলে 1 রান নেয় অ্যারন জন্স। শেষ বলে জয়ের জন্য দরকার ইউএস এর 5 রান, কিন্তু শেষ বলে 4 মেরে ম্যাচ টাই করে নীতিশার কুমার। এতে প্রচন্ড রেগে যায় বাবর আজম হারিস রাউফের উপর। ম্যাচ গড়ায় সুপার ওভারে বল করতে এসে 18 রান দেয় মোহাম্মদ আমির। 11 রান আসে ব্যাট থেকে, বাকি 7 রান দেয় এক্সট্রা। আমিরের এই এক্সট্রা 7 রানের জন্য হেরে যায় পাকিস্তান। সত্যি ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে শেষ হয়। তবে পাকিস্তান সুপার 8-এ যেতে নির্ভর করতে হবে আয়ারল্যান্ডের উপর।